শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি। আমার চাকরির উপর আমার পরিবার নির্ভর। আমার চাকরিটা কি জায়েজ এবং মুদি দোকানে সিগারেট বিক্রি করা যাবে কি? দুটি প্রশ্ন একসাথে। দেখুন, সিগারেট আসলে হারাম, মাকরু টাকরু নেই। আমাদের দেশের হুজুররা সুযোগ পাইলে যেটা আমরা খায় এটা মাকরু বানায়, যেটা খায় না ওটাকে হারাম বানায়। তো সিগারেট কেন হারাম এটা আগে শোনেন, তো আপনার উত্তর পেয়ে যাবেন। সিগারেট হারাম এই জন্য, প্রথম হারাম হচ্ছে এই জন্য, সিগারেট মৃত্যু ঘটায়। প্রত্যেক সিগারেটের প্যাকেটে লেখা আছে যে সিগারেটে মৃত্যু হয়, ধূমপানে মৃত্যু ঘটায়। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তোমরা নিজেদেরকে হত্যা করো না, আল্লাহ তোমাদের প্রতি দয়াদ্র। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তুমি নিজেদেরকে ধ্বংসের উপরে নিজেদেরকে ফেলো না, নিজে ধ্বংসের মধ্যে তোমাদের ফেলো না। এই কারণে সিগারেটটা আসলে মাকরুহ, এটা আসলে হারাম। আরেকটা কারণ হচ্ছে সিগারেটটা খাবিস, নিঃসন্দেহে খাবি, দুর্গন্ধ। কেউ সিগারেট খাইলে তার পাশে কেউ দাঁড়ায় না, কষ্ট হয়। আর ডাক্তাররা সবাই বলছে সিগারেটের মধ্যে কি দুর্গন্ধ আছে, ক্ষতি নিষেধ করে, কেউ সিগারেট খেলে আসবেন না বলে, আপনারা জানেন। তো সিগারেটটা আসলে এটার কারণে হারাম। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীম, ওই ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। নবীর কাজই হচ্ছে খবিস জিনিসকে হারাম করা। নবীর কাজই হচ্ছে খবিস জিনিসকে হারাম করা, বুঝতে পারছেন? অর্থাৎ যেটা নবীর কাজ, দায়িত্ব, খবিস জিনিস, এটাই জন্য দ্বিতীয় কারণ এটা হারাম। 3 নম্বর কারণ হচ্ছে সিগারেট ক্ষতিকর। ক্ষতিকর কেন? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দুনিয়া সবাই জানে, লিখে দেয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং পরোক্ষ প্রত্যক্ষ সব রকমের ক্ষতি আছে। কেউ যদি সিগারেট খায় তো নিজে তেমন ক্ষতি, আরেকজন মুখে ফালাচ্ছে, ওরও ক্ষতি হয়। এই 3 কারণে সিগারেট খাওয়া হারাম। 4 নম্বর কারণ হচ্ছে এই 3 নম্বর কারণ দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরার। ক্ষতি করা যাবে না, ক্ষতি সওয়া যাবে না। কারণ নিজেও ক্ষতি করতে, আরেকজনের ক্ষতি করা যাবে না, নিজের সওয়া যাবে না। আর 4 নম্বর কারণ হচ্ছে সিগারেট, 4 নম্বর হচ্ছে ইসরাফ, বেহুদা কাজ। বেহুদা কাজ না খাইলেও চলে। আগের দিন মানুষ খাইতো না, চলতো না, কোনো সমস্যা হয় না। তো এই বেহুদা পয়সা খরচ করায় 4 কারণে হারাম। সুতরাং যেহেতু জিনিসটা হারাম, আপনি অতি দ্রুত আল্লাহর উপর ভরসা করে অন্য চাকরি খুঁজেন, যেই চাকরিতে আপনি পরিবার চালাতে পারেন। মনে রাখবেন, পরিবার আপনার টাকা খাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি নিজেকে জাহান্নামের অধিকারী করে বা বাসিন্দা করে পরিবারকে লালন পালন করার কথা আল্লাহ বলে নেই। কেউ রাজিও হয় না এটাতে, যে আমি নিজে জাহান্নামে যাই, তোমরা বেঁচে যাও, এটা না। সুতরাং আপনি যেহেতু আপনার উপর নির্ভরশীল হয়ে গেছে পরিবার, আপনি তাদেরকে নিয়ে ভালো কোনো কাজ দেখেন যেটার মাধ্যমে চলতে পারবেন। অনেক মানুষ আছে এরকম চাকরি পেয়েছে, আমরা বলছি এরকম চাকরিতে চাকরি করা যাবে না, এরকম জায়গাতে চাকরি করা যাবে না। আর মুদি দোকানে সিগারেট বিক্রি করলে ওই সিগারেট বিক্রি টাকাটুকু হারাম হবে, ওই সময়টুকু হারাম হবে, ওই কাজটুকু হারাম হবে। অন্যান্য কাজটুকু জায়েজ হবে, যেটার জন্য তিনি অন্যান্য কাজগুলি করেন। পুরোটা হারাম বলছি না আমরা, যেটাকে যেটুকু হারাম নিয়ে যেত ওটুকু হারাম হবে, মানে যেটুকু হারাম জড়িত আছে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমার বাবা মা এনজিওর কিস্তি দেয়, আমি নিষেধ করার পরেও যদি কখনো এসব ক্ষেত্রে সাহায্য করতে বলি, আমি কি করব? সাহায্য করতে বলে আমি কি করব? বাবা মাকে এনজিওর কিস্তি দেয়া থেকে বন্ধ করো। এনজিওর কিস্তিগুলি সুদের উপর দেওয়া হয়, কিস্তিগুলি সব সুদ। এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে মানুষ থেকে চষে নিয়েছে, এই সমস্ত এনজিওগুলো সুদ দিয়ে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা চুষে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য এগুলির কারণে তারা পুরস্কৃত করে, এগুলির কারণে তারা পুরস্কৃত করতেছে মানুষদেরকে। কেন দেখেন না, এই দেশে যারা এনজিও ভালো চালাইতে পারে, বিদেশে ওদেরকে বড় বড় পুরস্কার দেয়, পত্রিকায় দেয়। কারণ জানে যে আমাদের টাকা আমাদের কাছে বহুগুণ বর্ধিত আবার ফিরে আসতেছে। তো ওরা এটা চালায়, ওদের থেকে টাকা নিয়ে ওদের কাছে আবার ফেরত দিয়ে আমাদের চুষে নিচ্ছে। এই জন্য এনজিওগুলো সুদের উপর চলার কারণে এদের যে কিস্তি আপনি দিচ্ছেন হারাম মধ্যে নিয়োজিত হয়ে যাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে, আপনি এখন যে পুরোটা দিয়ে নিস্তার পাবেন তাও তারা মানবে না, তারা এইভাবেই নিবে যেভাবে তারা নিয়েছে। তো তাদেরকে প্রথমে নিষেধ করার দরকার ছিল। এখন যারা জড়িত হয়ে গেছেন, এরা যে কোনো মূল্যে চেষ্টা করবেন এটা থেকে মুক্তি পেতে। এমনকি কিস্তি দিয়ে হলেও মুক্তি নিতে হবে, তো সেই জন্য নেবেন। কিন্তু এটা যদিও দেয়াটা হারাম, কিন্তু আপনাকে মুক্তি পেতে হবে, সেই জন্য দিবেন। আর আপনার বাবা সহযোগিতা করার জন্য ওই জায়গাতে টাকা দিবেন না, বলবেন তাদেরকে টাকা দিবেন, বেশি করে তারা চলাফেরা করুক। এখন তারা যেখানে দেয় সেটা তারা গুণাগার। আপনি জেনে শুনে তাদেরকে সহযোগিতা করার জন্য
কিস্তি দিয়ে টাকা দেন, তাহলে আপনি গুনাহগার হবেন, কারণ আপনি তখন অন্যায়ের সহযোগী হলেন। কিন্তু তাদেরকে বেশি করে টাকা দেন যাতে তারা কিস্তি নিতে তারা বাধ্য না হয়। তারা কিস্তি কখন নেয়, তাদের টাকা নেই দেখেই নেয়, আপনি তাদেরকে বেশি করে টাকা দেন তারা নিবে না, কারণ কেউ শখ করে সুদের উপর টাকা নেয় না, শখ করে নেয় ওই বোকারা যারা বিল্ডিং বানানোর জন্য শখ করে নিচ্ছে, পরে বিল্ডিং বেচে দিতে হয় অনেক সময়, তাদের কোনো কাজে লাগে না। তো এইটা বোকামি করে, এই জন্য আপনি তাদেরকে বেশি করে সাহায্য করুন অন্য কাজে, তারা যদি মুক্তি পাক এটাও আপনি চাইবেন। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, যেহেতু আইন আদালত আছে, আপনি ইচ্ছা করলেও বন্ধ করতে পারবেন না, সেহেতু যেভাবে হোক যত তাড়াতাড়ি সম্ভব এটা থেকে মুক্ত করে দেন, সামনে যেন না নেয় এই ব্যবস্থাপনা তাদের ওয়াদা নেন তাদের থেকে। পরবর্তী প্রশ্ন অনেক লম্বা। একজন প্রশ্ন দেন, যাহারা নামাজ পড়ে না এবং মাজার পূজা করে এবং সুদে টাকা লাগায়, এইটার উত্তরটা কি হতে পারে? নামাজ পড়ে না কাফের, নামাজ পড়ে না কাফের। ইমানদার কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। শাকিক ইবনে আব্দুল্লাহ বলতেছেন, আমি 30 জন সাহাবী পেয়েছি, প্রত্যেকে বলতেন যে নামাজ পড়ে না সে কাফের। নামাজ হচ্ছে আপনার ইমানের পরিচয়, আপনার ইমানের পরিচয় হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ইমানদার নয়, এটা এখানে কথা বলার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন, শাস্তি কী হবে? অন্য ইমামরা শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে, আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে জেলে পুরাইতে হবে নামাজ যেন পড়ে, পার্থক্য এখানে। কিন্তু নামাজ পড়ে না সে পুরোপুরি সে কাফের না, এটা কেউ বলে নাই। অর্থাৎ নামাজ যে পড়ে না সে ইমানদার দাবি করতে পারে না। এই জন্য যে নামাজ পড়ে না তার কাছে কোনো বিয়ে শাদী চলবে না তার সাথে। অথচ আমাদের দেশে যারা চাকরিজীবী চাইয়ে দিচ্ছে তার নামাজ পড়ে কিনা দেখে না, এটাও আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়, এটা দেখবেন না। তো এই জন্য নামাজ পড়ে না সেই ইমানদার না। মাজার পূজা করে তো কাফের, সব নিঃসন্দেহে। কিন্তু তাকে নির্ধারিত করো কাফের বলার আগে তাকে জিজ্ঞাসা করতে হবে, তাকে জানাতে হবে। অনেক সময় এমন এলাকায় বড় হয়েছে যেখানে সে জানে না, পরিবারের মধ্যে তাদের দিন চর্চা নাই, জানে না, অথবা তাদের পরিবারের মধ্যে সবাই মাজার পূজা করে, তাদেরকে যেন জানাতে হবে জিনিসটা। জানানোর পরে সন্দেহ থাকলে দূর করার চেষ্টা করুন, দূর হয়ে যাওয়া জরুরি না। তারপরেও যদি কোনো করে সে কাফের, তখন তার সাথে আর কোনো লেনদেন করা যাবে। এর আগ পর্যন্ত তাকে জানাতে হবে। অনেক মানুষ আছে জানে না, জানানো পর্যন্ত অপেক্ষা করবেন, কিন্তু মৌলিকভাবে সে কাফের। কিন্তু তাকে বলার আগ পর্যন্ত, নির্ধারিত করে বলার আগ পর্যন্ত এই দুইটা শর্ত পূরণ করতে হবে। তাকে জানাতে হবে যে এটা কাজটা কাফের হয়ে যায়, এবং দ্বিতীয় তাকে বুঝাতে হবে যে সন্দেহ থাকলে দূর করতে হবে। সুদে যারা টাকা লাগায় তারা গুনাহগার, এরা কাফের না। কিন্তু যারা জেনে শুনে, হারাম জেনে শুনে জানার পরেও যারা লাগায় তারা কাফের। যারা জানে যে কাফের, হারাম এটা খাইলে গুনাহ হবে, আল্লাহ তার রাসূল বলেছেন যে যুদ্ধ করতে যে ব্যক্তি এরপরেও সুদে টাকা লাগাবে সেজন্য আমার সাথে যুদ্ধে নামে, আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট বলেছে। এরপরে যে ব্যক্তি নামবে জেনেই শুনে হারামকে হালাল করে ফেলছে, যে ব্যক্তি হারামকে হালাল করে ফেলছে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর যদি অন্তরের ভিতরে গুনার কথা আছে কিন্তু লোভে পড়ে করতেছে, সে কাফের না কিন্তু গুনাহগার। তো এটার মধ্যে একটু পার্থক্য আছে। এরপরে প্রশ্ন হচ্ছে, কোনো এক লোক ব্যবস্থা করে আর 5 ওয়াক্ত ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লেনদেন আর তার খুব খারাপ, মানুষকে বলে আজ দিব কাল দিব, এইভাবে দিনের পর দিন ঘুরা, এটা উত্তরটা কি হতে পারে? দেখুন, নামাজ পড়ে, এই নামাজ তার অন্তরের আকাশে উঠতেছে না, এটা তার উপর আবার নিক্ষিপ্ত হচ্ছে। কখনো কোনো ব্যক্তি নামাজ পড়ে তার উপর আবার নিক্ষিপ্ত হয়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো নামাজ 10 ভাগ একবার কবুল হয়, কারো 8 ভাগের, বলতে রসুল 2 ভাগে, অর্থাৎ পুরোপুরি কবুল এইভাবে বলছেন, অর্থাৎ কারো 10 ভাগের একবার কবুল হয়, কারোটা কবুলে হয়। কেন কবুল হচ্ছে না? তার আসলে নামাজ পড়ে কেউ অভ্যাসবশত, কেউ পারিবারিক ঐতিহ্যবশত, কেউ দেখানোর জন্য, কেউ এটা একটা ভালো লাগে, ব্যায়াম হয় মনে করে, তারপরে আসতে আসবে। তো সুতরাং নামাজের ভিতরে নামাজ পড়লে সেই কাজটা করতে পারতো না, এই জুলুমটা করতে পারতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতবুল গানি জুলমুন, যার টাকা আছে সেই ব্যক্তি যদি কোনো টান বাহানা করে জুলুম, ইয়াহাল্লু আরদু ওয়া মালু, তার সম্পদ নেওয়ার জন্য তখন জোর করেও নিতে হবে যে আমার অধিকার আমি বেশি নেব। এই জন্য তখন কোর্টে যেতে হয়, আশ্রয় নিতে হয়, সমাজপতির আশ্রয় নিতে হয়। যারা ক্ষমতা আছে ওদেরকে উপরে বলতে হয় যে আমার টাকাটা উসুল করে দেন, যার মাধ্যম থেকে যেভাবে নিতে হবে। এটা আমাদের তার বলা, মানুষের কাছে বলাও জায়েজ আছে যে আমার টাকা দিচ্ছে না, এটা যেন জায়েজ হয়ে যায়। অন্যখানে কিন্তু বললে গীবত হয়, এটা বললে গীবত হবে না, কারণ আপনার হক আছে এখানে, তো এইটা বলতে পারেন। কিন্তু যারা বোঝা যাচ্ছে সে নামাজ দ্বারা উপকৃত হচ্ছে না, কারণ নামাজে কি বলছে সে বুঝে না। এই জন্য ছোট্ট একটা বই আছে আমার, দেখবেন লেখা আছে নামাজ বুঝে পড়ুন, সালাদ জেনে বুঝে পড়ুন, সালাদ জেনে বুঝে পড়ুন। এটা আমি ইচ্ছা করে লিখেছি, আপনি কি বলতেছেন মুখে এটা আগে জেনে নেন, আমি মুখে অন্তরের সাথে মুখের মিলান, যাতে করে আপনি স্ববিরোধিতা না হয়। এটা ছোট্ট বইটা পড়ে দেখবেন, দরকার ওনারা হাতিয়ে দিবেন যে পড়ে দেখুন, তারপর উনি বুঝবে যে উনি যা বলতেছে সম্পূর্ণ বিরোধী কাজ করতেছে। এটা অবশ্যই বোঝার চেষ্টা করুন। কোনো এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং তার স্ত্রী নামাজ পড়ে না, ওনার হাতের রান্না খাওয়া কি জায়েজ আছে? উত্তর কি হবে? দেখুন, যেই ব্যক্তির ঘরে স্ত্রী নামাজ পড়ে না সেই ঘরে স্ত্রী কাফের, কোনো সন্দেহ।
তাকে তার সাথে ঘর সংসার করা যায় না, কারণ কাফেরের সাথে ঘর সংসার যায় না। ইমানদার সাথে ঘর করবে, কাফের কখনো ইমানদারের স্ত্রী হতে পারবে, যেমন ইমানদার নারীর স্বামীও কাফের হতে পারবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তবে প্রথমবারেই তাকে কাফের ঘোষণা না দিয়ে তাকে আগে জিনিসটা জানাতে হবে যে তুমি যদি কোনো আমার ঘরে থাকতে চাও তাহলে তোমাকে নামাজ পড়তে হবে, সোজা কথা এটা। এখানে কোনো ছাড় নেই, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। অন্যান্য ব্যাপারে তারা ছাড় দিতে পারে, সে টাকা বেশি চায় দিলেন, হ্যাঁ, সে তার বাপের বাড়ি যেতে চায় দিলেন, সে ছেলের জন্য একটা কিছু চায় দিলেন, অথবা নিজে কিছু বড় শাড়ি কিনতে চায় দিলেন, কিন্তু সালাতের ব্যাপারে কোনো ছাড় নেই। তাকে বলবেন যে সালাত যদি না পড়ো তুমি কিন্তু আমার বাড়িতে থাকতে পারবে না, সোজা কথা এটাই লাস্ট। আল্লাহ তাআলা মিলিয়ে দেবেন আপনার জন্য ভালো স্ত্রী। সন্তান সন্ততি হয়েছে কি হয়েছে, সন্তান যদি বড় হলে আরেকজন মেনে নেবে, এগুলোর প্রতি কোনোদিন মনে রাখবেন কারো প্রতি কেউ কোনোদিন কারোর প্রতি কেউ থাকে না, নির্ভরশীল থাকে না, এটা মানুষের ধারণা, এটা নির্ভরশীল থাকে না মানুষ। এই যার বউ মরে যায় সে দেখুন তো বাচ্চারা বড় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোকালে মা হারিয়েছেন না, বড় হয়েছেন না, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়নি। দেখুন যে এরা আরও নিজের আত্মনির্ভরশীল বেশি হয়। এখন অনেক মাও আছে এখন বুড়ো হয়েছে, এখন খাওয়াই দিচ্ছে, লোক মাদরে খাওয়াই দিচ্ছে। কেউ আছে আমার মা আছে তার জন্য আমার ছেলের স্কুলে দিয়ে আসতে 12 বছর 24 বছর পরেও দিয়ে আসতেছে, এগুলি বেশি আলাদা করে দুলাল বাড়াই হচ্ছে। তো এই জন্য আপনি মনে করেন আপনার স্ত্রী চলে গেলে পোলাবান মানুষ হবে না, এগুলো ভালো মানুষ হবে, অসুবিধা হবে না, আপনি দেখাশোনা করবেন। অথবা এমন স্ত্রী আপনি বিয়ে করবেন যে দেখাশোনা করে দিনদার। সুতরাং যে স্ত্রী সালাত আদায় করে না সেই স্ত্রী ঘর রাখার কোনো সুযোগে নাই, তার সাথে আপনার যাবতীয় মুআমালা কাফের সাথে মুআমালার মতো সমান হয়ে যাবে, এটা আপনি দেখাশোনা করে চলবেন। আশা করি বুঝছেন বিষয়টা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সালাম দিলে 90 নেকি পাওয়া যায়, কতটুকু সত্যতা? কথা এটা সত্যতা নেই। সালাম দিলে 10 নেকি পাওয়া যায়, হাদিসে আছে 10 বাড়বে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি 10 ওয়া বারাকাতুহু 10 30 ছিল, মানে এরকম, কিন্তু 90 পর্যন্ত যায় না, 10 বাড়ছে, এর বারে আর নাই। বারাকাতুর পরে কেউ যদি আরও বলে মাগফিরাতু জান্নাতু বেদাত করতেছে, এটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থামাই দিয়েছেন। এক লোকে বলছে আসসালামু আলাইকুম, আচ্ছা বলো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলে আরেকজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, রসুল ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আরেকজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, রসুল বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আর বাড়ান নাই। কিন্তু এর বাড়ানোর সিস্টেম বাড়াইতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে, এটা করেন না রসুল, কারণ ইসলামের অনেক কাজ আছে, এটা বসে বসে এটাকে ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু অমুক অমুক বাড়াই দিতে বলেন নাই। বোঝা গেল সুন্নত হচ্ছে ও বারাকাতু পর্যন্ত বলা, এবং এটা পর্যন্ত বলবেন, আলহামদুলিল্লাহ আপনার 30 নেকি পাওয়া যাবে। 90 নেকির হাদিসটা আমার কাছে নাই, আমার জানা নেই। স্বামীকে দেখানোর জন্য টিপ পড়া যাবে কি? টিপ পড়লে সুন্দর বেশি লাগে, এই জন্য যদি এইটা হয় যে স্বামী আমার প্রতি আকর্ষণ থাকবে, সুন্দর বেশি করলাম, তাহলে টিপ লাগালে কোনো গুণ হবে না, আবার খুলে ফেলতে হবে সাথে সাথে, স্বামী চলে গেছে খুলে ফেলতে হবে, দেখানোর জন্য 1 মিনিটের জন্য। কিন্তু টিপ লাগাইয়া বের হয়েছেন আপনি, ওই হিন্দুদের কাজ করছেন। টিপ কেন লাগায় জানেন? এটা ইতিহাস আছে, আমি হিন্দু ধর্মের PhD করেছি, এটা হিন্দুদের কাজ আসলে। এটা লাগাই বুঝায় যে আমি এখন একজনের বউ, আমার সমস্যা আছে, কাছাকাছি আসে না, এটা বুঝায়। আউযুবিল্লাহ, এই সমস্ত কাজের জন্য হিন্দুদের এটা অনুসরণ করা যাবে না, সোজা কথা এটাই। এটা টিপ, এটা কপালটা সম্পূর্ণ কার জন্য? আল্লাহর জন্য। এখানে আপনি ইচ্ছা করে এটা লাগাবেন ওটা লাগাবেন, এটা হবে না। হ্যাঁ, আপনি নিজের স্বামীর জন্য সৌন্দর্য বর্ধিত হারে যেটা করতে পারেন করবেন, কিন্তু সেটা যেন শুধু ওই মুহূর্তের জন্য যেটা তাকে আকর্ষণ করবে আপনার প্রতি, এর বাইরে যেন না যায়, ঘরের ভিতরে বাইরে নয়, দেখানোর জন্য নয়। আমাদের সমাজে উল্টাটা হয়, ঘরের ভিতরে যত পচা কাপড়টা পরে থাকে, যখনই বাইরে যায় একেবারে কত কাপড় যত আছে সব নামাইয়ে ফেলা শুরু করে দেয়। এইটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, এটাই হচ্ছে তাবাররুজ, এটা হচ্ছে নিষিদ্ধ, এটাই নিষিদ্ধ হয়ে বের হওয়া, এটা এই জাতীয় পড়া বের হওয়া জায়েজ না শরীয়তে। দ্বিতীয় প্রশ্ন, পয়লা বৈশাখের জন্য আগে কেনা একটি শাড়ি এখন পরা যাবে কি? আগে কিনেছেন মানে তখন জানতেন না সম্ভবত, এটা বোঝাচ্ছেন যে কিনে ফেলেছেন, এখন নষ্ট করবেন কি জন্য? আল্লাহ তাআলার নেয়ামতকে নষ্ট করার কোনো মানে হয় না। আপনি এটা পড়ে শেষ করে ফেলেন, যাতে করে পয়লা বৈশাখের দিন এগুলি আর করতে না হয়, এটা তো অবস্থিত না, কারণ এটা নষ্ট করবেন কি জন্য? এটা কাপড় নষ্ট করার কথা সে বলে না। ওই দিন পরবেন না, পয়লা বৈশাখের দিন এটা কোনো দিনই পরবেন না, কারণ এই জাতীয় পোশাক হয়নি। তো পোশাক যদি কোনো এমন আবৃত হয়, মানে শরীর আবৃত করে যায় আছে। দ্বিতীয় একটা প্রশ্ন উত্তর না দিলেই না, সেটা হচ্ছে শাড়ি আসলে পোশাক না, শাড়ি আসলে বেহুদা কাজ। শাড়ি ধরে টান দিলে সারা শরীর খুলে যায়, এগুলো হিন্দুদের হয়। কারণ কি করছিল, পার্বতীরে টানছিল সবাই মিলে, হ্যাঁ, তারও সবাই দেখছিল, এই জাতীয় ঘটনা এগুলি ঘটে। এই হিন্দু ধর্ম পড়ার কারণে মনে হয়েছে ঘটনাটা চোখের সামনে। তো ওই জাতীয় জিনিসগুলো, এই শাড়ি হচ্ছে হিন্দুদের কাজ, মুসলিমরা শাড়ি পরে না, শাড়ি মুসলিম মেয়েদের পোশাক না আসলে, কারণ এই পিঠ দেখা যায়, ভিতরে ব্লাউজ পরতে হয়, ব্লাউজ খুলে যায়, আবার এখানে দেখা যায় এখানে শাড়ি কি পোশাক হলো, নিচের অংশ শুধু আঁকার উপর অংশ শুধু পেঁচাচ্ছে, আর এটা কত কুচি দিচ্ছে, এগুলো কী কাজে লাগে? শাড়ি বেহুদা পোশাক, শাড়ি কোনো মুসলিমদের পোশাক না। তবে ঘরের ভিতরে আপনি স্বামীর জন্য পরতে পারবেন, স্বামীর জন্য আপনার পোশাক যত সুন্দর হবে, কম হইলেও জায়েজ আছে,
দুইজনে যেটাতে খুশি ওইটাতে যায়, কোনো সমস্যা নেই। কিন্তু বাইরে শাড়ি পরে দেখানোর জন্য রিক্সার মধ্যে উঠে দুনিয়াটা ঘুরে বেড়া, যেগুলো আপনাদের সাভারের রাস্তার মধ্যে যেগুলো ঘুরে বেড়া দেখেন না, কিছু বললাম না, সবই হচ্ছে প্রদর্শনী এবং হারাম কাজ, এই থেকে দূরে থাকতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্যান্টে যদি মজি লাগে তাহলে ওই প্যান্ট কি সালাদ পরা যাবে? ওই প্যান্ট না ধুয়ে কীভাবে পবিত্র করব? প্যান্টে যদি মজি লাগে ওই অংশটুকু ধুলেই হবে, যেখানে লাগছে এটা একটু শর্ট শর্ট থাকে ওই অংশটুকু ধুলেই হবে, ওই অংশ ধুলে হবে। আর বাকিটা সন্দেহ করা যাবে না, লাগে নাই মনে করতে হবে, কারণ সন্দেহ করে কোনো কিছু নাপাক হয় না। এটা পাক আসলে যেখানে লাগছে ওইটা ধুইতে হবে, কারণ মাঝি নাপাক, এটা কোনো সন্দেহ নাই। তো এটা ধুইতে হবে, অংশটুকু ধুলেই হবে, পুরোটা ধোয়া জরুরি না। আপনি বাথরুমে ঢুকে, আমাদের দেশে বাথরুম সমস্যা হচ্ছে কি, পেশাবখানা করছে নিচু, কাপড় চোপড় খুললে সব দেখা যায়, দাঁড়াই পেশাব করে, দেখছেন না? এটা আরেক ভুল। এই জন্য আমি পয়সা 5 টাকা বেশি দিয়ে বড়টায় ঢুকি, এটার 5 টাকা 10 টাকা দেয় তো, তাই না? বাথরুমে ঢুকলে রাস্তাঘাটে 5 টাকা, পেশাব করলে 5 টাকা, বাথরুমের সাথে 10 টাকা, আমি 10 টাকা দিয়ে ঢুকি, ওখানে ঢুকে কাপড় চোপড় খুলে বসি, সমস্যা কি? এটা তো এই কাজের জন্যই। তো সেখানে আপনি খুলে ঢুকে কাপড় দিয়ে ভালো করে দুই বিল জায়গা, তো এটা হলো 5 টাকা খরচ হলে বেশি। এটা তো একটা পথ আমরা বলে দিলাম বোঝানোর জন্য, এই পথটা করতে পারেন। আপনার কখনো পেশাব ওই সুস্থ করবেন না, কারণ এখানে শরীর দেখা যায়। আর আরও সমস্যা হয়, বেশিরভাগ সময় পেশাব কিন্তু কাপড়ের মধ্যে পড়ে। কখনো ইমানদার করে এই জাতীয় পেশাবখানা বানাইতে পারে না। পেশাবখানা অবশ্যই পেশাবখানা বানানো উঁচু করে, পেশাবখানা একটু উঁচু করা, অন্তত যদ্দূর মধ্যে মানুষ দেখা যায় না বাইক থেকে, একটু উঁচু করা উচিত। আপনি উপরে ছাদ দিলেন বা না দিলেন বলছি না, আমাদের পেশাবখানাগুলি এইভাবে হয় যে খোলা যায়, মানুষ দেখা যায়, পিছনে কী হচ্ছে, শব্দ হচ্ছে, সব বোঝা যায়। এটা লজ্জারও তো একটা কারণ আছে। অনেক সময় যেহেতু কোথাও পেশাব করতে পারি না, বাসায় যেয়ে পেশাব করে 1 ঘন্টা পরে অসুস্থ হয়ে পড়ে, মাঝে মধ্যে তাও করতে পারি না, কারণ আমার শরীর দেয় না, মন দেয় না, যেখানে আমার লজ্জা, স্বাভাবিক লজ্জা কাজ করে যে এখানে কীভাবে পেশাব করি। অথচ দেখেন তো একজন পারে, রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করে দিচ্ছে, একজনে পারে। এটা স্বাভাবিক লজ্জার অভাব। যে যত মনুষ্যত্বের অধিকারী, যত মানবিকতার অধিকারী, সে তত নিজেকে অনেকটা কন্ট্রোল করতে পারে। আল্লাহ হেফাজত করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দাঁড়িয়ে এক পাশে লম্বা হয়ে গেছে কিন্তু আরেক পাশে খাটো, এতে দেখতে খারাপ দেখা, সৌন্দর্য জন্য ওই অন্য পাশে লম্বা দাঁড়িয়ে কি কিছুটা আগায় কাটা যাবে? জি, কাটা যাবে, জি এটা কাটা যাবে। এটা নিয়ে বাড়াবাড়ি না করাই উচিত। মূলত এক মুষ্টি হয়ে গেলে এর বাইরের অংশ কেটে ফেলা যায় যাচ্ছে, এক মুষ্টি হয়ে গেলে এর বাইরের অংশ কেটে ফেলা যায় যাচ্ছে। আমাদের শেখ আল আলবানী রহমতুল্লাহ আলাইহি এটাকে এক মুষ্টির পরে কাটাটা তিনি ওয়াজিব বলতেন, বাধ্যতামূলক, কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাটতেন। তো উনি এটা থেকে দলিল নিয়েছেন, যেহেতু সাহাবী করেছেন সেহেতু দেখেন আমরা ওয়াজিব বলতেছি না, আমরা জায়েজ বলতেছি। যদি কোনো কারণে কোনোটা বেরিয়ে যায়, এদিক সেদিক বেসামাল হয়ে যায়, ওইটা কেটে সুন্দর করে রাখাটা যায়। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, সুন্দর পছন্দ করে আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর পছন্দ করতেন, দাড়ি ঠিক করতেন, চুল ঠিক করতেন, আয়না পানির সামনে দাঁড়িয়ে, আয়না ছিল না তখনকার সময়, পানির সামনে দাঁড়িয়ে। অর্থ হচ্ছে যদি যেটা বেসামাল হয়ে যায়, একটা লম্বা হয়ে গেছে, এটা কেটে ফেলা দোষের কিছু নাই। রুহের জগতে একজন আরেকজনকে পছন্দ করলে দুনিয়ার জীবনে তাদের মিলন হয়, তাই বিয়ে হয়, এটা কি সঠিক? এটা দুইটা ভুল। 1 নম্বর হচ্ছে রুহের জগৎ বলতে কোনো জগৎ নাই, রুহের জগৎ কোনো জগৎ নাই, মিথ্যা কথা। এটা কোনো সত্য কথা না। সত্য হচ্ছে মানুষের রূহ যখন সে মায়ের পেটে থাকে তখন ফু দিলে এটা রুটে আসে, নাফখাতুল ইলাহিয়া। এমন নয় যে ওখানে একটা পড়ে আছে, আয়না রুটে ঢুকাই দিচ্ছে, কথা এরকম না। সুতরাং বোঝা গেল, এক সময় আমরা যখন আদম আলাইহিস সালাম পিঠে ছিলাম, তখন আমাদেরকে যে আল্লাহ তাআলা আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, সেটা ছিল এমন একটা অবস্থা যেখানে আল্লাহ তাআলা আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন, অর্থাৎ আমরা যেন দুনিয়াতে এসে আমরা যেন আল্লাহর কথা শুনে চলি, এটা। এরপর আল্লাহ তাআলা এটা নিয়ে রেখে দিয়েছেন, কথাটা এরকম না, ওগুলি আবার মিটিয়ে দিয়েছেন। তো সেটার কারণে রুহের জগৎ আলাদাভাবে কিছু নাই। যারা বলে যে রুহের জগতে পরিচয় হলে দুনিয়ার জগৎ হবে, মিথ্যা কথা। বরং আল্লাহ তাআলা জানেন তিনি কার স্ত্রী কে হবে, কার কটা স্ত্রী হবে, কার কটা স্বামী হবে দুনিয়াতে, এটা আল্লাহ তাআলা জানেন। সেটা অনুসারে আল্লাহ তাআলা সব কিছু নির্ধারণ করে রেখেছেন, সেটাই হবে, সবই নির্ধারিত। শুধু মানুষে বলে বিয়ে আরটা কি, হ্যাঁ 3টা জিনিস নির্ধারিত, 3টা দিন, এটা হিন্দুদের কথা, আমাদের কাছে সব নির্ধারিত, হ্যাঁ সব নির্ধারিত। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লেখা হয়ে গেছে, কোনো কিছু লেখার বাইরে নেই। যে ব্যক্তি মনে করবে কোনো কিছু লেখার বাইরে আছে এখন হচ্ছে, সে ব্যক্তি এখন ইমানদার হইতে পারেনি। ইমানদার হইতে হলে এটা বিশ্বাস করতে হবে, ছোট বড় সব লেখা আছে। এখন যদি বলে যে যদি লেখাই থাকে আমি কেন করবো, আমি তো লেখা অনুসারে চলবো, আমি তো যদি চেষ্টাই করি ভালোর দিকে চেষ্টা করবো তো ভালো আমি পাবো, খারাপ দিকে চেষ্টা করলে আমি খারাপের লেখার দিকে চলতেছি। আমি চেষ্টা করতে হবে কোনটা দিকে যাবো, এটা হলো বড় কথা। আমার চেষ্টা অনুসারে বোঝা যাবে আমি আমার ভালো লেখা হয়েছে না খারাপ লেখা হয়েছে বোঝা যাবে। এই জন্য মানুষ চেষ্টা করতে হবে। এই জন্য এটা তো ঠিক নয়, দুইটা ভুল এখানে বললাম। একটা হচ্ছে রুহের জগৎ বলে আলাদা কোনো জগৎ নেই। এই যারা ওয়াজ করে অনেকে রুহের জগতে এই করেছে সেই করেছে, মিথ্যা কথা, কোনো দূর জগৎ নেই। দ্বিতীয় জগৎ যেটা বলা হয় যে মানুষ
মৃত্যুর পরে, হ্যাঁ রুহের জগৎ একটা আছে মরে যাওয়ার পর, মরে যাওয়ার পর রুটে নিয়ে রাখা হয়, এই লিগিন বা সিজিন রাখা হয়, এটা ঠিক আছে। এর আগে পর্যন্ত প্রথম মায়ের পেটেই শুধুমাত্র রু ফুক দেওয়া হয়, পর্যন্ত আলাদা কোনো অস্তিত্ব তার নাই। আর তাদের ওখানে দেখা হইলে কথা হইলে বিয়ে হয় দুনিয়াতে, এটা একদম ভুয়া কথা। এর থেকে ভুয়া কথা গাঁজাখুরি কথা আল্লাহ দুনিয়াতে নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দুনিয়া যদি স্বামী স্ত্রী নেককার আমল করে তাহলে তারা জান্নাতে গেলে ওই জীবনেও কি স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারবে? অবশ্যই। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। আল্লাহ তাআলা বলছেন এমনকি পরিবার সহ থাকতে পারবে। বলতে পারলে পরিবারে তো জায়গা কম হয়ে যাবে, জায়গা কম হয়ে যাবে না, থাকতে দিবে। আবার বিশাল বিশাল ইউনিভার্স আপনাকে দিবে যে ওখানে তুমি যাও, ওখানে তুমি যাও। আবার দেখা হবে, কথা হবে, পরস্পর আনন্দ উৎসব করবে, সুতরাং থাকতে পারবে। ওই বউ তার হবে। হাদিসে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা করতেছেন আয়েশা সাহাবিয়া উম্মুল মুমিনিন জিজ্ঞাসা করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কারো 2-3টা বিয়ে হয়, তো কার সাথে তার হাসর হবে? শেষে যার সাথে ইয়া হয় তার জন্য, তার সাথে সে হাসর হবে। সর্বশেষ যার কাছে থাকে, সর্বশেষ যার কাছ থেকে তারটা। আরেকটা বর্ণনা আছে যে যার চরিত্র বলো তারটা, ওইটা দুর্বল, এই জন্য ওইটা বলছি না। যার সর্বশেষ হবে তার সাথে তার হাসরটা হবে, অর্থাৎ সর্বশেষ যার, যে এই জন্য উম্মাহাতুল মুমিনিন সর্বশেষ রাসূলের সাথে থাকবেন, এই জন্য তারা কেউ বিয়ে হয় নাই তাদের। নিষিদ্ধ আছে, কোরআনে কারীম নিষিদ্ধ আছে। আমাদের এই নিচে একটু উদ্বোধন করতে, হ্যাঁ একটা শেষ করে দিচ্ছি, আরেকটা রয়েছে মনে না, আর 2টা রয়েছে না, বলে আল্লাহ আরও আছে। আল্লাহ আল্লাহ ভালোই, আরেকবার আসলে ইনশাআল্লাহ সত্যি হবে। আমার এক বন্ধুকে 9 লাখ টাকার লোহা রড কিনে দিয়েছি এবং তাকে বলেছি দেওয়ার সময় 25,000 টাকা বেশি দিবেন। এটা কি সুদ হবে? না, এটা সুদ হবে না, কারণ আপনি তাকে লড কিনে দিয়েছেন, এখন টাকা বেশি নেবেন, কোনো সমস্যা নেই, এটাতে হিসাব করে টাকা বেশি দিতে পারবেন, সুদ হবে না এটা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূরা বাকারার 3 আয়াত পড়ার উপকার জানতে চাই। শেষ 3 আয়াত, সূরা বাকারার শেষ 3 আয়াত পড়ার উপকার হচ্ছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো রাত্রিতে সেটা পড়বে সেই রাত্রির জন্য যথেষ্ট হয়ে যাবে। কেন যথেষ্ট হবে জানেন? আগে জানতে হবে কেন। আমাদের সমস্যা হচ্ছে পড়লেই পেয়ে যাবো তাই মনে করে না, অর্থটা বুঝেন। এখানে ঈমানকে সাব্যস্ত করা হয়েছে, ঈমানের রোকনগুলিকে সাব্যস্ত করা হয়েছে। প্রত্যেকটি আয়াতের মধ্যে ঈমানের রোকন আছে। আমরা রাসূলুল্লাহ উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আগের আয়াত সহ, এর আগের আয়াত সহ যেখানে বলা হয়েছে, আগের আয়াতটা কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, দেখছেন নি? মানে আল্লাহর রুবুবিয়ত সাব্যস্ত করা হয়েছে। আমানা রাসূল ওয়া উযির মির রাব্বিহি ওয়াল মুমিনুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, চারজন আল্লাহর আরকান ঈমান সাব্যস্ত করা হয়েছে। লা ওয়া ইলাইহিল মাসির বলে আখিরাত সাব্যস্ত করা হয়েছে। তারপরে লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা দিয়া তাকদীরের উপর ঈমান সাব্যস্ত করা হয়েছে। অর্থাৎ এই জন্য অর্থটা বুঝতে হবে, কি জন্য বলছি এটা পড়তে। পড়ে গেলেন আপনি জান্নাতে চলে যাবেন, পড়ে বিপরীতটা কোনো জান্নাতে যেতে পারবেন না। এই জন্য পড়ে অর্থ বুঝে যদি করেন ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন, এটা স্পষ্টভাবে হাদিসে আছে। আর স্পষ্ট একটা বর্ণনায় আছে যে এটা হচ্ছে আল্লাহ স্পেশালি দেওয়া হয়েছে মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর অর্থ হচ্ছে এটা একটা স্পেশাল জিনিস, স্পেশাল হিসেবে রাখতে হবে। এটা তো বিশাল ভাই, আরেকদিনটা তুমি পড়ি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা অনেক লম্বা অনেকগুলি প্রশ্ন দিতে পারি নাই, ইনশাআল্লাহ অনেক প্রশ্ন আছে, এগুলি আগামীবারে কোনোভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহ।